দেরাদুন এয়ারপোর্ট থেকে গাড়ি ধরে আমরা সোজা এগিয়ে চললাম কানহাতালের পথে। জলি গ্র্যান্ড এয়ারপোর্ট থেকে 2.5 ঘন্টা সফর করে পৌঁছে গেলাম স্বর্গের মতন সুন্দর একটি জায়গায়। 8000 ফিট উচ্চতায় প্রকৃতি মাতা তার সর্বস্ব দিয়ে যেন সাজিয়ে রেখেছেন এই গাড়োয়ালি গ্রামটিকে। আজকে এসে পড়েছি অপূর্ব একটা জায়গা, যেটা কিনা কানহাতাল, উত্তরাখণ্ডের আনটাচড একটা জায়গা। অপূর্ব সিনারি, এখান থেকে 4 ধাম দেখা যায়। আমরা যেখানে এসে উঠেছি সেটা হচ্ছে দ্য উড রিসর্ট। ভীষণ ভীষণ অপূর্ব এই জায়গাটা। আর এখানে এসে এখানকার যে শেফ, তার থেকে এখানকার লোকাল কিছু খাবারের রেসিপি আমি নিয়েছি একদম আপনাদেরই জন্য। চলুন শেফের সাথে কথা বলে নিই। आज हम आ गए हैं द वुड कानाताल का एक फेमस रिसोर्ट में। इधर मैं शेफ को साथ बात करूंगी। भैया आपका नाम क्या है? ममराज सिंह बेलवा। শেফ মমরাজ সিং এর 15 বছরের রান্নার অভিজ্ঞতা। আর বেশি দেরি না করে চলুন ওনার কিচেনে ঢুকে পড়ি। আমাদের জন্য একদম রেডি হয়ে রয়েছে, সমস্ত উপকরণ সাজিয়ে রেডি করে রেখেছেন। সব ঘরোয়া উপকরণ থাকা সত্ত্বেও এটা গাড়ওয়ালি চিকেন, কারণ এখানে মশলাটাই আলাদা। 4 টেবিল চামচ সাদা তেল কড়াইতে দেওয়া হলো। তেলটা ভালো মতো গরম হওয়ার পর 1 চা চামচ জিরে, 2 বড় এলাচ, 4টে ছোট এলাচ, জয়িত্রী 2, ফোড়নটা ভালো মতো ভাজা হলে 3 চা চামচ রসুন কুচি, 3 চা চামচ আদা কুচনো ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচি 3 চা চামচ। এই রেসিপিটা কিন্তু বেশ ঝাল হয়। একটা জিনিস খেয়াল করে দেখেছি, পাহাড়ি রান্নাগুলো একটু ঝালই বেশি হয়। ভালো করে সব ভেজে নিয়ে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি সেটাকেও দিয়ে দিতে হবে। 5 মিনিট মতন এটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। কুচিয়ে নেওয়া টমেটো 3 টেবিল চামচ, মোটামুটি একটা মিডিয়াম সাইজের টমেটো দেওয়া হয়েছে। পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখা ছিল, সেটাকে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। একদম ভর্তি করে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, পাহাড়ি মশলা গাড়ওয়ালি মশলা এটা 1 চা চামচ। এটা এক ধরনের গরম মশলা। এটা কিন্তু আপনি অনলাইনেও পেয়ে যাবেন,
পাহাড়ি মশলা, চিকেন মশলা 2 চা চামচ। দেখলেন এই চিকেন মশলাটা দেওয়া হয়েছে। চিকেন মশলা আর পাহাড়ি মশলা দুটো কিন্তু আলাদা মশলা। 500 ml মতন জল দেওয়া হলো। ঢাকা দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। একদম ফ্রেশ বাগান থেকে তুলে নেওয়া ধনেপাতা 2 চা চামচ কুচিয়ে দিলেন শেফ। শেফকে আমি জিজ্ঞেস করলাম, পাহাড়ি গরম মশলাটা যদি না পায় কেউ, কারো কাছে যদি না থাকে, তাহলে তার সাবস্টিটিউট কি হবে? উনি দেখালেন এইটা সাবস্টিটিউট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তবে অনলাইনে কিন্তু পাওয়া যায় পাহাড়ি মশলা, আমি দেখে নিয়েছি সেটা। দারুণ গন্ধ বেরোতে শুরু করেছে। সত্যি যেমন খিদে পেয়েছে তেমনি জিভে জলও এসে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা গন্ধ। চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শেফ ভাই এটাকে একটু দেখে নিচ্ছেন, 1 পিস টেস্ট করতে দিলেন। দেখুন একদম নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। Awesome.